আমাদের কলিজার ভিতরে রাসূলের মহব্বত আছে না নাই? কিন্তু কোন দেশে বাস করতেছি রে ভাই, আল্লাহকে পর্যন্ত শয়তান বলে গালি দেওয়া হয়। আপনারা শোনেন না ভাই, দুঃখ রাখার জায়গা পাইনি, আল্লাহকে পর্যন্ত শয়তান বলে গালি দিচ্ছে। এর সামান্য বায়উতি, সামান্য বাউল আর ফাউল দিয়ে দেশটা ভরে গেছে। এই রীতা দেওয়ান নামে এই পাগলি বলতেছে আল্লাহকে নিয়ে যেগুলো বলেছে এগুলো ভাষায় বলা যায় না। উনি বলতেছে কিয়ামতের দিন বিচার হাসরের ময়দানে যখন আল্লাহ পাক বিচার করবেন, বিচার করার জন্য চেয়ারে বসবেন, তাহলে চেয়ারে বসতে হলে তো আল্লাহর পাছা লাগবে। এ কথা বলে না কেন? আমি কি বানিয়ে বলতেছি? এখন ইউটিউবের ভিতরে ঢোকেন, আমি দেখায় দেব। বানিয়ে বলতেছি? উনি বলতেছে আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, হাত আছে, বলতে বলতে এক পর্যায়ে বলতেছে শয়তান রে বলতেছে ওরে আদম রে গন্ধম খাওয়ার জন্য ডাক, আর একদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলতেছে গাছের কাছে যাইও না। একদিকে বলে খাওয়ানোর চেষ্টা করো, আর একদিন বলে যাইও না। তার মানে দুই মুখী যে কথা বলে তিনি কি? এই কথা বলতে গিয়ে তিনি এক পর্যায়ে আল্লাহকে মুনাফিক বানিয়েছেন। এখন বলেন তো, যে এই মানুষটা এই পৃথিবীর জমিনে আসমানের নিচে বসবাস করে, সে যদি আমার আল্লাহকে গালি দেয়, মুসলমানের কলিজার ভিতরে যাদের ঈমান আছে এরা মেনে নিতে পারে? এ কথা বলেন, মেনে নিতে পারে? ভোলার জমিনে আমরা দেখেছি বুরহানুদ্দিন এলাকাতে আমরা দেখেছি আল্লাহ রসুলকে কটূক্তি যখন করা হয়েছিল, বিপ্লব চন্দ্র শুভর আইডি থেকে যখন কথা বলা হলো নবীর বিরুদ্ধে, অনেকেই বলল হ্যাকিং করা হয়েছিল। কিন্তু আমার কথা হলো হ্যাকিং করুক আর যেই করুক না কেন, আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়েছে, এটা তো বাস্তব। তার মানে তোদের কাছে আমাদের একটাই আপত্তি, আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মেনে দিতে পারবো না। কিন্তু কষ্ট রাখার জায়গা নাই। আল্লাহ রসুলকে গালি দিলে আজকে ব্যথা লাগে না, ওরে নেতার বিরুদ্ধে কথা বললে অনেকের চুলকায়। অবশ্যই এরকম চুলকানি এখনো রংপুরে শুরু হয়নি। রংপুরে ওইগুলো শুরু হয়েছে। এখন বলেন তো, আল্লাহর দাম আছে না নাই? রসুলের দাম আছে না নাই? কিন্তু আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আজকে যারা করতেছে এরকম, এদের বিচার হওয়া দরকার আছে না নাই? সবাই কি চান যে এদের বিচার হোক? এদের জন্য আমি নাস্তিকদের বিরুদ্ধে একটি প্রতিবাদী সঙ্গীত দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আমি গাইবো, আমার সাথে একটু গাইতে হবে। গাইবেন তো ভাই? তাহলে শুরু করুন। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না। কথা বলে না কেন? অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীর উত্তরসূরি লওহাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাকরির। বিশ্ব নবীর উত্তরসূরিরা লওহাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাকরির। এই জন্য বলি, ওরে আবু জেহেলের নাতিপুতিরা, এখনো সময় আছে, এখনো তওবা কর, এখনো ফিরে আয়, নইলে এমন অবস্থা বাংলার জমিনে হবে, কবর রচনা হবে, পালাবার জায়গা পাবি না। বিশ্ব নবীর উত্তরসূরিরা লওহাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাকরির। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। আমার কথা বুঝতেছেন না ভাই? তাহলে তো আমি আগেই বললাম ওর সাথে কথা বলতে হবে। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না।
বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ওরে মুরগি সুরা শাহরিয়ার কবিরার যারা আছো, তোদেরকে বলি এখনো সময় আছে, ইন্দুরের গর্তগুলো খুঁজে রাখ, নইলে এমন পরিস্থিতি হবে বাংলার জমিনে ইন্দুরের গর্ত পর্যন্ত পাওয়া যাবে না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা মানি না। প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাছে ঝুলিয়ে স্যাটেলাইট টিভির মাধ্যমে গোটা বিশ্বে যদি প্রচার করা হয়, বাংলার জমিনে আর একটাও নাস্তিক কিয়ামতের আগে আল্লাহ নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করবে না। সুতরাং আল্লাহর রাসূলের পক্ষে থেকে এই বিচারকে ত্বরান্বিত করার জন্য কারা কারা রাজি আছো মুসলমান, দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজকের মাহফিল হইছে, এটাতে আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমানের সন্তানের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের খেদমতে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। এক নাম্বার কথা হলো, কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে একটু আল্লাহু আকবার বলতে হবে, পারবেন না ভাই? দুই নাম্বার কথা হলো, আমি চেষ্টা করব সূরা, পারা, আয়াত, রুকু, তাফসীর বলে দেওয়ার। যাদের কাছে মোবাইল ফোন আছে কথাগুলো রেকর্ড করে নিতে পারেন, অথবা খাতা কলম থাকলে আপনারা লিখেও নিতে পারেন। কারণ যদি লিখে না নেন, মোবাইলে যদি রেকর্ড করে না নেন, আগামী কালই কিছু লোকের দেখবেন চুলকানি শুরু হবে। এজন্য আমার কথাগুলো রেকর্ড করে নেবেন। এ মুসলমানের সন্তানেরা, তিন নাম্বার কথা হলো, আমি আপনাদের সামনে যতক্ষণ পর্যন্ত কথা বলবো দলিল দিয়ে কথা বলবো। যদি দলিল ছাড়া কথা বলি তাহলেই জবাব দিতে হবে কার দরবারে। এখন আসুন সেই কথাটাই বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা জারিয়াত 51 নাম্বার সূরা 26 নাম্বার পারা 56 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। এখানে মায়ে নফি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেন সৃষ্টি করি নাই? আপনি আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ঘুষ খাওয়ার জন্য সৃষ্টি করি নাই সুদ খাবে এই জন্য সৃষ্টি করি নাই, জেনা করবে, ব্যভিচার করবা এই জন্য সৃষ্টি করি নাই, মানুষের উপর জুলুম করবা, টেন্ডারবাজি করবা, এক মানুষ হয়ে আরেক মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাবে এই জন্য সৃষ্টি করি নাই। বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কি কারণে? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কারণ হলো আমি আল্লাহর গোলামি করা লাগবে। হে মুসলমানের সন্তানেরা, আজকে আপনি আমি যারা উপস্থিত হয়েছি, বলেন তো আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই?
এ মুসলমানের সন্তানেরা আপনাদের খেদমতে বলি, আজকে এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো গোলামি করতে হবে কার? ওরে বলুন তো, গোলামি যদি আল্লাহর করা লাগে, এখন গোলাম যদি মালিকের হুকুমই না মানে, ওই গোলামের কোনো দাম আছে? জোরে বলুন, দাম আছে? আপনার বাড়িতে একটা কর্মচারী বাস করে, আপনি বললেন ওগো গোলাম, এই কর্মচারী তোরে 1 বিঘা জমি দিলাম, তুই জমি চাষ করবি, আমার বাড়িতেই থাকবি, আমার বাড়িতেই খাবি, আমার বাড়িতেই পড়বি, কিন্তু নীতিমালা দিলাম এই জমিন ফসল চাষ করবি, আমারে বছর শেষে দেওয়া লাগবে। এখন বলেন তো, কর্মচারী যদি আপনার বাড়িতেই খায়, আপনার বাড়িতেই পড়ে, আপনার বাড়িতেই থাকে, আর যদি আরেকজনের জমি চাষ করে, বলেন তো বছর শেষে কি আপনি বেতন দিবেন? থাকতে দিবেন? খাইতে দিবেন? এ মুসলমানের সন্তানের আজকে একটা কথা বলতে চাই, স্পষ্ট ভাষায় শুনুন। বলুন তো, যে জমিনে আপনি আমি বাস করি, এই জমিনের মালিক কে? এখন এই জমিনে যদি বাস করা লাগে, ওই জমিনে থাকা অবস্থায় আল্লাহর গোলামি যদি না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি যদি আল্লাহর জমিনে থেকে যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করে, এই পৃথিবীর সাধারণ মনিব যেমন ওকে খাইতে দিবে না, পড়তে দিবে না, থাকতে দিবে না, অনুরূপ ভাবে আল্লাহর জমিনে থেকে আল্লাহর পক্ষে যদি না চলেন, আল্লাহর দল যদি না করেন, আল্লাহর আইন যদি না মানেন, আল্লাহর কসম করে বলি রে মুমিন, এই জমিন থেকে বিদায় নেওয়ার পর জাহান্নামে যাওয়া লাগবে। এখন বলেন তো, গোলাম হিসেবে আল্লাহর দল করা দরকার আছে না নাই? এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের মাহফিলটা কি রাজনৈতিক কোন মাহফিল? রাজনৈতিক দলের এটা প্রোগ্রাম? কথা বলতে হবে। আজকের মাহফিলের ভিতরে আওয়ামী লীগের লোক আছে না নাই? ওরে বর্তমানে কিন্তু মুজিব বর্ষ চলতেছে, যাদের স্লোগান হলো কে বলে মুজিব নাই, ওরে মুজিব ছাড়া বাংলা নাই। কথা বলেন না কেন? এই মাহফিলের মধ্যে বিএনপির লোক আছে না নাই? যাদের স্লোগান হলো সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে। এই রংপুরের সন্তান যিনি, তারও একটা স্লোগান আছে, ওরে ৬৮,০০০ গ্রাম বাঁচতে বাংলা বাঁচবে, ওরে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই দলের লোক আজকের মাহফিলে আছে না নাই? ওরে সৎ লোকের শাসন চাই, ইসলামী সমাজ চাই, ওই দলের লোক আজকের মাহফিলে আছে না নাই? এখন আমি আপনার কাছে জানতে চাই, বলেন তো, কোরআনের ভিতরে কোন দলের কথা আছে? কোরআনের ভিতরে দলের কথা আছে? কিছু লোক বলে আছে, কিছু লোক বলে নাই। আছে না নাই? ওরে কোরআনের ভিতরে ২০ দল, ২২ দল, ১৪ দল, ২৪ দল, কোন দলের কথা নাই। কোরআনের ভিতরে আছে ২টা দলের কথা, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। এখন এই ২টা দল পৃথিবীর জমিনে, আল্লাহর দল যেটা, সেটা হলো হিজবুল্লাহ। মুসলমান হিসেবে করতে হবে কার দল? জোরে বলুন, কার দল? এখন বলেন তো, আল্লাহর দল করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা মুজাদালা ৫৮ নম্বর সূরা ২৮ নম্বর পারার ২২ নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর দলের মানুষ হবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, এই পৃথিবীর জমিনে তারাই হবে সফল কাম। এ মুসলমানের সন্তানেরা, আপনাদের খেদমতে জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহর দল করা দরকার আছে না নাই? কিন্তু আজকে আমাদের সমাজে আল্লাহর দলের কথা বললেই কারো কারো চুলকানি ওঠে। আল্লাহর দলের কথা বললে অনেকেই বলে, হুজুর এইগুলো কথা বলবেন না। এরকম লোক আছে না ভাই? এখন বলেন তো, আল্লাহর দলের কথা বলবো কি বলবো না? রাগ করবেন ভাই? আল্লাহর নবী বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতান ওয়া আকরাজ।
আল্লাহর নবী বলেছেন যারা হক কথা জানে কিন্তু যারা বলে না এরা হচ্ছে বোবা শয়তান। কোরআনের মাহফিলে বসেছি, যদি হক কথা না বলি তাহলে আমি বোবা শয়তান হয়ে যাব। আপনারা কি চান আমি বোবা শয়তান হই? তাহলে হক কথা বলবো, শুনতে রাজি আছেন তো ভাই? এ মুসলমানের সন্তানেরা আজকে বাংলার জমিনের দিকে তাকান। পীরেরা হক কথা বলে না, মুরিদ কমে যাবে। বক্তারা হক কথা বলে না, দাওয়াত কমে যাবে। ইমামেরা হক কথা বলে না, চাকরি চলে যাবে। মুসল্লি হক কথা বলে না, ওরে জেলে যাওয়া লাগবে। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এই চেয়ারে যখন বসেছি তখন কোনো কিছু শুনতে চাই না, কোনো কিছু বুঝতেও চাই না। যতক্ষণ বাঁচবো কোরআনের জন্য বাঁচবো, কোরআনের জন্য মরবো। সুতরাং কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, মুসলমান বাতিলের কাছে আপোষ করবে না। এ মুসলমানের সন্তানেরা আপনাদের খেদমতে বলি, তাহলে দল করা লাগবে কার? এখন এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর দলের লোক হবে তারা হচ্ছে ঈমানদার। এখন ঈমানদারের পরিচয় কি একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আনফাল ৮ নম্বর সূরা ৯ নম্বর পারা ২ নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার সামনে যখন আমার কোরআন থেকে জিকির করা হবে, ওরে তখন তাদের অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মুমিন বান্দার সামনে কোরআন থেকে জিকির করলে অন্তরাত্মা কেঁপে ওঠে। কোরআন যখন তেলাওয়াত করা হবে মুমিনদের ঈমান বাড়তে থাকবে। ঈমান বাড়তে বাড়তে এমন একটা স্তরে, এমন একটা জায়গায় পৌঁছিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দারা তখন কাউকে পরোয়া করবে না, কাউকে ভয় করবে না। ওরে ফাঁসির রশি দিয়ে যদি ঝোলানো হয় তবুও কারো কাছে প্রাণ ভিক্ষা চাইবে না। অনেককে বলা হয়েছে তোমরা চাইলে যদি প্রাণ ভিক্ষা চাও আমরা তোমাদেরকে ক্ষমা করে দিব, কিন্তু কোরআনওয়ালারা হাদিসওয়ালারা বলেছিল আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারি না। কারো মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে বাতিলের কাছে মাথা নত করে না, করে না, করে না। এ মুসলমানের সন্তানেরা, আপনাদের খেদমতে বলি, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো মুসলমান হওয়া কি সহজ? কথা বলেন, মুসলমান হওয়া সহজ? আজকে অনেকেই মনে করে ওরে মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, টুপির উপর লাগিয়েছে আবার পাগড়ি। অনেকেই মনে করে আমি ইমানদার হুজুর হয়ে গেছি। বলেন তো মাথায় টুপি, দাড়ি, টুপি, পাগড়ি থাকলেই কি হুজুর হওয়া যায়? ওরে দাড়ি, টুপি, পাগড়ি থাকলেই কি ইমানদার মুসলমান হওয়া যায়? আল্লামা ইকবাল বলেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझाता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ, কিন্তু আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই বলেন মুসলমান হওয়া খুব সহজ নয়, বরং মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া।
আজকে মুসলমান হওয়া তোমরা সহজ মনে করতেছো, আমরা মনে করতেছি মুসলমান হয়েছি আল্লাহ জান্নাত দিবে না, দিবে কারে? ওরে মনে করতেছে অনেকে জান্নাত মানে মামু বাড়ি। জান্নাত কি মামু বাড়ি? এ কথা বলেন, মামু বাড়ি? জান্নাত পেতে হলে ইমানদার হতে হবে। ইমানদার কারে বলে? যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, পকেটে টাকা দেয় জানমাল দেওয়ার জন্য বাজি রেখেছে, যারা জানে এই পথে চলতে গেলে জুলুম আসবে, যারা জানে এই পথে আসতে গেলে অত্যাচার আসবে, যারা জানে এই পথে চলতে গেলে আমাদের চাকরি চলে যাইতে পারে, যারা জানে এই পথে চলতে গেলে আমাদের জেল জুলুম জরিমানা আসতে পারে, এরপরও যারা জান জুলুম দিয়ে সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, কিন্তু বাতিল ডোনাল্ড ট্রাম্প পন্থীদের কাছে মাথা নত করে না, ইমানদার ইমানদার ইমানদার। সুতরাং ইমানদারের সংগ্রাম আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আমি কিন্তু ভূমিকা টানতেছি, এখনই আলোচনায় ঢুকবো, তাতে কি আপনাদের কষ্ট হবে? রাগ করতেছেন? আসুন আলোচনার দিকে চলে যায়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে যা দেখি না তা মানি না, আছে না নাই? কিছু নাস্তিক টাইপের ছেলেরা আছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এমন শিক্ষিত হয়েছে, ওরে শিক্ষিত হওয়ার পর বলতেছে যা দেখি না তা মানি না। আমি বলি তোমাদের কাছে আমি মনে করি পাছার উপর বাড়ি দিয়ে বোঝানো দরকার, বায়ু দেখতে পাও না, বাতাস দেখতে পারো, মানো কি মানো না? এ কথা বলে না কেন? বাতাস দেখা যায়, অক্সিজেন দেখা যায়, সুগন্ধ দেখা যায়, কিন্তু ওই নাস্তিকরা মানে কি মানে না। এই পৃথিবীর জমিনে আল্লাহকে দেখার মতো ক্ষমতা আমাদের নাই, আছে? আছে। তাহলে আল্লাহকে দেখা সম্ভব নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যে সৃষ্টি করেছেন যত মাখলুক, এই মাখলুকাতগুলোর দিকে যদি তাকানো যায় তাহলে আল্লাহর সৃষ্টি তখন ফুটে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে পেতে হলে সৃষ্টির দিকে তাকানো দরকার, আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে দুইটা মাখলুকাতের থেকে আমি একটা মাখলুকাতের উপর দিয়ে আজকে মুমিনদের বৈশিষ্ট্য বোঝাবো। এ মুসলমানের সন্তানেরা, অসংখ্য মাখলুকাতের ভিতরে ক্ষুদ্র দুইটি প্রাণী আছে, একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে মাছি। আপনারা চিনেন ভাই? মৌমাছি চিনেন? মৌমাছি কিন্তু মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না। আর মাছি কিন্তু মানুষের উপকার করে না, এ ক্ষতি করার জম। এই পৃথিবীর জমিনে যারা মুমিন মুসলমান হবে, এরাও মানুষের ক্ষতি করবে না, মানুষকে কষ্ট দিবে না, মানুষের উপকার করবে। আর যারা মানুষকে কষ্ট দেয়, দুঃখ করে, ওরে রাতের বেলা ঘুমিয়ে থাকলে যারা মানুষদেরকে ডেকে নিয়ে এসে ধরিয়ে দেয়, এরা টাটকা মুনাফিক। এ মুসলমানের সন্তানেরা, আলোচনা বুঝতে হবে। আগে আমি একটা কথা বলে নিচ্ছি, ওরে কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে, বুঝে নিলেই বোঝা যাবে। কথা বুঝতেছেন না ভাই? কারণ বোঝেনি তো সব জায়গায় কেরামিন কাতিবিন থাকতেই পারে, এজন্য সব কথা ভেঙে বলা যাবে না। আগেই ওঠার আগে অনেকেই বলে হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, এই দিকে যাবেন না, সেই দিকে যাবেন না, ওরে অনেক চাপ আছে। কথা বলে না কেন? আমি বলি ওরে ভাই, আপনাদের তো নিচের চাপ আছে, আমার তার উপরের চাপ আছে। আজকে আপনাদের কথা শুনে যদি এখান থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে তো ছেড়ে দিবে না। তাহলে কোরআনের হক কথা বলা দরকার, আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, মৌমাছির কথা বললাম। মৌমাছি কেমন?
ইমানদারের বৈশিষ্ট্য আর মৌমাছির বৈশিষ্ট্যের সাথে যদি আপনার আমার বৈশিষ্ট্যগুলো মিলাতে পারি, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে। ওরে মৌমাছির 5টা বৈশিষ্ট্যের উপর আমি আলোচনা করব। এই 5টা বিষয়ের ভিতরে এই বর্তমান প্রেক্ষাপটের সব কথা ইনশাআল্লাহ এসে যাবে। এ মুসলমানের সন্তানেরা, মুমিন ব্যক্তির 1 নাম্বার বৈশিষ্ট্য মৌমাছির 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মৌমাছিগুলো যেখানে সেখানে ওঠা বসা করে না, বাসা বাঁধে না। এরা উত্তম জায়গায় বাসা বাঁধে। মৌমাছি দেখবেন বাসা বাঁধবে পাহাড়ে, মৌমাছি বাসা বাঁধবে গাছে, মৌমাছি বাসা বাঁধবে মানুষের বাড়িতে। কথা বলেন না কেন? এ মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে এই পৃথিবীর জমিনে যারা মুমিন মুসলমান হবে, এরাও দেখবেন যেখানে সেখানে যাবে না। এরা পৃথিবীর জমিনে সব সময় উত্তম জায়গায় ওঠা বসা করবে। এখন এই পৃথিবীর জমিনে উত্তম জায়গা কি? আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই পৃথিবীর জমিনে উত্তম জায়গা হলো আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, ওয়াল মাদ্রাসাতু বাইতি ফি রাসূলিল্লাহ, নবীজির ঘর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমানের সন্তানেরা, তার মানে এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ ওয়ালা হবে, এই পৃথিবীর জমিনে যারা মুমিন মুসলমান হবে, তারা কিন্তু আল্লাহ ওয়ালা হিসেবে মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকবে। তার মানে আজকের মাহফিল যারা দিয়েছে, আমার দৃষ্টিতে এরা হচ্ছে ইমানদার মুসলমান। কারণ মসজিদের জন্যই মাহফিল। এ কথা বলে না কেন? এখন বলেন তো, মসজিদের সাথে যারা লেগে থাকে, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? মসজিদের সাথে লেগে থাকা দরকার আছে না নাই? কিন্তু অনেক মানুষ মসজিদ সহ্যই করতে পারে না, মসজিদ দেখলেই চুলকায়। আমাদের দেশে অনেক আগে এক নেতা বলেছিল, ওরে মসজিদগুলো জঙ্গিবাদ যদি বন্ধ করা লাগে, এই জন্য তালা দেওয়া দরকার। কথা বলেন না কেন? এ মুসলমানের সন্তানেরা, আমি আগেই বলেছি, কথাগুলো একটু বুঝবেন। মসজিদগুলো আবাদ করা দরকার আছে না নাই? আজকে মসজিদগুলো আমাদের আবাদ না হওয়ার কারণে, এক সময় মসজিদগুলো যখন ছিল কাঁচা, ওরে 24 ঘন্টা থাকতো খোলা। এই সময় দেখেছি মসজিদে যখন গিয়েছেন ঢুকতে পেরেছেন, কিন্তু মসজিদগুলো যেদিন থেকে তালাবদ্ধ হয়েছে, ওরে সেই দিন থেকে হাসপাতাল ক্লিনিকের বোর্ডগুলোতে লিখে দেওয়া হয় 24 ঘন্টার জন্য খোলা। এ মুসলমানের সন্তানেরা, এখন বলেন তো, মসজিদগুলো আবাদ করা দরকার আছে না নাই? আজকে মসজিদগুলো আবাদ করা যায় না, মাদ্রাসাগুলো আবাদ করা যায় না। অনেকেই মাদ্রাসার ভিতরে জঙ্গির গন্ধ পায়। কথা বলেন না কেন? এখন বলেন তো, মাদ্রাসা থেকে কি জঙ্গি তৈরি হয়? কোন ছাত্রকে দেখেছেন জঙ্গি অপরাধী পর্যন্ত গ্রেফতার করা হয়েছে? কোন মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করা হয়েছে? বরং আমরা দেখেছি মাদ্রাসা পড়ুয়া না, বরং বুয়েটের ছাত্র ওরে আবরারের মতো সন্তানকে স্টেম দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি জানতে চাই, এরা কোন মাদ্রাসার স্টুডেন্ট ছিল? এরা তো মাদ্রাসার স্টুডেন্ট নয়, এরা কলেজ ভার্সিটির স্টুডেন্ট রে দোলা ভাই। এ মুসলমানের সন্তানেরা, শুন, মসজিদগুলো আবাদ করা দরকার। দুঃখ রাখার জায়গা নাই। আজকে গতকালকে ইউটিউবের ভিতরে একটা জিনিস দেখলাম, মসজিদের দেয়ালে লেখা আছে সুন্দর করে, ওরে 7 বছরের আগে বাচ্চা শিশুরা মসজিদে প্রবেশ করতে পারবে না। বলেন তো, আল্লাহর ঘরে ঢুকতে পারবে না, এরকম কথা বলা যাবে? বাচ্চাদের মসজিদে যাওয়া দরকার আছে না নাই? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মসজিদে যাবে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যুবকেরা মসজিদে যাবে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ওরে যারা মসজিদে যুবকদের যাইতে দিতে চায় না, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে যাইতে দিতে চায় না, এই পৃথিবীর জমিন থেকে তারাই ইসলাম বিদায় করার ষড়যন্ত্র নিয়েছে। একটা জিনিস মনে রাখা দরকার, যুবকেরা আজকে মাহফিলের দিকে ছুটেছে, যুবকেরা আজকে মাহফিলের দিকে যায়, এদেরকে যত বাধা দিবে কোন জোয়ার শুরু হবে ঠেকাতে পারবে না।
ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মসজিদে যাবে, এটাই তো স্বাভাবিক। আপনার সন্তানকে আপনি মসজিদে নিয়ে যান, নামাজ নিজে পড়েন, আপনার সন্তানকে পাশে দাঁড় করে দেন, দেখবেন ছোট্ট বাচ্চাটা যদি নাও বসে আপনার সাথে পাশে দাঁড়িয়ে মুখটা ছোট্ট ছোট্ট করে নাড়াতে থাকবে। তার মানে আপনাকে দেখে দেখে ও নামাজের ট্রেনিং নিতে চায়। কিন্তু আপনি যদি মসজিদে না নিয়ে যান, আপনার সন্তান নামাজ শিখতে পারবে? কিছু মুরব্বী মানুষ আছে হাজি নামে ডিজিটাল পাঁজি, এ কথা বলেন না কেন? এই ডিজিটাল হাজিরা বলতেছে ওরে ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি মসজিদে আসে আমাদের ইবাদতে নষ্ট হয়ে যায় ধ্যান। আমি ওই সকল হাজিদেরকে বলি, আপনি কি আল্লাহ রসুলের চাইতে বড় আবেদ? কথা বলেন না কেন? আল্লাহ রসুল যখন নামাজে থাকতো মাঝে মাঝে ইমামতি অবস্থাতে সেজদা থেকে মাথা তুলতেন না। সাহাবীরা পরে যদি তদন্ত করে দেখেছে এই সময় মাথাটা নিচু করে রাখার কারণ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদার সময় বিশ্ব নবীর কাঁধের উপর বসেছিল। তাহলে কি আপনি হাজি হিসেবে দাবি করতেছেন আল্লাহ রসুলের চাইতে বড় আবেদ? বড় আবেদ? তাহলে বাচ্চারা মসজিদে যাবে, এটা দরকার আছে না নাই? এ জোরে বলেন, দরকার আছে না নাই? এখন অনেকেই বলে হুজুর মসজিদে যে আসতে মানা করি এর পিছনে একটা কারণ আছে। বাচ্চারা আসলে চিল্লা চিল্লি করে, বাচ্চারা আসলে শব্দ করে, বাচ্চারা এসে নামাজে ডিস্টার্ব করে। ওরে মসজিদে যদি ছোট্ট বাচ্চা এসে যদি কিচিরমিচির শব্দই না হয়, আমাদের সমাজে কিছু বাড়ি আছে যেগুলো বাড়িতে বুড়ো আছে, জোয়ান আছে, মহিলারা আছে, কিন্তু যদি ছোট্ট বাচ্চা না থাকে ওইগুলোরে আমরা হাটখোরার বাড়ি বলি। কথা বলেন না কেন? যে বাড়িতে ছোট্ট বাচ্চা নাই ওই বাড়িতে মজাই নাই। তাহলে যে মসজিদে ছোট্ট বাচ্চারা যায় না, যুবকেরা যায় না, বুড়োরা যায় না, ওইটা আর মসজিদ হোক আর যাই হোক না কেন ওই মসজিদে নামাজ পড়ে মজা নাই। এখন বলেন তো মসজিদে ছোট্ট বাচ্চারা যাবে, যুবকেরা যাবে, আল্লাহওয়ালারা ইবাদত করবে, দরকার আছে না নাই? আমরা মসজিদে যেতে দিব না এজন্য নিষেধ করতেছি, অথচ তুরস্কর দিকে তাকান, মালয়েশিয়ার দিকে তাকান, তারা যুবকদেরকে, জওয়ানদেরকে, ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে মসজিদে ধাবিত করার জন্য তারা লোভনীয় অফার তারা শুরু করেছে। এখন বলেন মসজিদের দিকে ডাকা দরকার আছে না নাই? এ জোরে বলেন, দরকার আছে না নাই? কিন্তু আজকে আমাদের সমাজের কিছু চুলকানি রোগওয়ালা আছে, ওরে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা সহ্য করতে পারে না, এরাই মসজিদে যাওয়া নিষেধ করে। আমি বলি বড় ভাই, যতই চুলকাও, যতই হেলা করো, যতই খেলা করো, যতই টালটি বালটি করো না কেন, মসজিদের দিকে, তাফসীর মাহফিলের দিকে যুবকেরা যেভাবে ঝুঁকেছে, এদের গণজোয়ারণ কঠিন কালে ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। একটা জিনিস মনে রাখা দরকার, তোমাদের মতো নাস্তিকদের জন্য আল্লাহ রিজিক দেয় না, বরং আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে রিজিক দিচ্ছে দুই শ্রেণীর মানুষের জন্য, যাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে আর যারা গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করে। তাহলে নাস্তিক, তুই যে এত বাড়াবাড়ি করতেছিস একটু চিন্তা করা দরকার, তোর জন্য আল্লাহ রিজিক দেয় না, রিজিক দেয় তো ইমানদারের জন্য। এখন বলেন তো মাদ্রাসায় ছাত্র দেওয়া দরকার আছে না নাই? আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে কোরআন শেখান, এটা দরকার আছে না নাই? মসজিদের দিকে যাব, মসজিদে ইবাদত বন্দেগী করব, মুরব্বীদের সম্মান করব, এটা দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, মৌমাছির এক নাম্বার বৈশিষ্ট্য বলতেছিলাম, মৌমাছির এক নাম্বার বৈশিষ্ট্য হলো এদের কাজগুলো হবে, এক নাম্বার উত্তম জায়গায় বসবাস করবে, উত্তম জায়গায় বাসা বাঁধবে। দুই নাম্বার মৌমাছির বৈশিষ্ট্য হলো এরা ঐক্যবদ্ধ থাকবে। এই পৃথিবীর জমিনে যারা মুমিন মুসলমান হবে এরাও কিন্তু ঐক্যবদ্ধ হবে, এরা বিচ্ছিন্ন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 103 নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও আর তোমরা বিচ্ছিন্ন হও না। বলেন তো এই কথাটা আমার না আল্লাহর?